আপনার পোলার নুন তো কাটাবো কখন? এই যে 10টার সময় লাগবে। আপনি এটা ভিডিও করি না কাটার আগে আমারে ডাক দিবেন। পুরো একটা সপ্তাহের জন্য গ্রামের বাড়িতে চলে আসছি। সারা মাস সারা বছর তো জীবিকার টানে ঢাকা শহরে পড়ে থাকি, যেখানে সেখানে ঘুরি মোটরসাইকেল নিয়ে। গত 6টা বছর যাবত জীবনের উপর দিয়ে অনেক চাপ প্রয়োগ করছি জীবনকে গোছানোর জন্য। তাই এখন একটু নিরিবিলি থাকতে চাই, এখন একটু শান্তিতে কিছু সময় কাটাইতে চাই, কারণ বয়স এখনো যা হয়েছে, ভবিষ্যৎ গোছানোর অনেক কিছুই বাকি আছে। তাই জীবনের প্রয়োজনেই আবার কর্মব্যস্ত জীবনেই ফিরে যেতে হবে কোনো একটা সময়। এরই মাঝে জীবনের প্রয়োজনে কিছু শান্তির মুহূর্ত খুঁজে নিতে হবে জীবনকে উপভোগ করার জন্য। না হলে তো মরে গেলে আফসোস সাথে করে কবরে নিয়ে যাইতে হবে। আফসোস কবরে নিয়ে যায় তো লাভ নাই, ওখানে যায় তো কাউরে এই আফসোসের কথা কইতেও পারবো না, আর এই আফসোস মিটাইতেও পারবো না। সকালবেলায় ঘুম থেকে উঠে হাতে ব্রাশটা নিয়ে বাইরে একটু বেরোইছি, যে দাঁতটা মাঝতে মাঝতে একটু হাইটে আসি। আমাদের এলাকায় রাস্তাঘাট যতটুকু মাটির রাস্তা আছে, এটা কিন্তু পুরাটাই লাল মাটি। শুষ্ক মৌসুমে একদম ইটের চেয়েও শক্ত, পাথরের চেয়েও শক্ত ধরতে গেলে। কিন্তু একটু বৃষ্টি নামলে এই মাটির দিকে তাকানো হয়ে যায় না, হাঁটা তো দূরের কথা, একদম কেমন জানি দেখা যায়। ব্রাশ টাশ করে 4-5টা একটু চক্কর মারতে মারতে আবার বাড়িতে ফিরে আসলাম। এখন একটু মুখ টুক দিয়ে সকালের নাস্তাটা করতে হইব। গ্রামীণ পরিবেশ আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে সকালের নাস্তা হচ্ছে দুধ চিতই। আমার যে নতুন বিজনেস গুড়ের, সেই গুড় দিয়ে আমার মা দুধ চিতই বানাইছে, আর এটা দিয়ে আজকে আমরা সবাই মিলে নাস্তা করব। তো প্রচুর পরিমাণে বানানো হয়েছে, আশেপাশের যত প্রতিবেশী আছে সবাইকে যাতে দিয়ে আমরা খাইতে পারি একসাথে নিয়ে বসা। তাই সকাল সকাল এই দুধ চিতই পিঠা নিয়ে আমি আর আমার মা সবার বাড়িতে যায় পৌঁছাই দিলাম, যাতে সবাই একসাথেই সকালের নাস্তাটা করতে পারি। এখন নিজেদের খাওয়ার পালা। যদিও আমি এত মিষ্টি জিনিস পছন্দ করি না, আর দুধ চিতই আমার কাছে ততটাও ভালো লাগে না, কিন্তু মায়ের হাতের পিওর জিনিস বানানো, একদম খাঁটি দুধ দিয়ে খাঁটি গুড় দিয়ে বানানো, তাই শীতের আমেজ ধরে রাখার জন্য হইলেও সকাল সকাল এক প্লেট কিন্তু মায়েরা দেওয়া যাইতেই পারে। দুধ চিতই আমার এতটা পছন্দ না হইলেও এই পিঠাটা কিন্তু আমার কাছে জব্বর লাগছে। খাবার ভাব দেখছেন না কিরকম চুমুক পেরা পেরা খাইতেছে, একেবারে দুধের স্বর মুখের মধ্যে লাইগা আছে। রাত্রে বানানো হয়েছে পিঠাগুলা, সকালবেলায় ঠান্ডা পিঠা খাইয়া শীত যেন আমার আরো 3 গুণ বাইরে গেছে। এদিক দিয়ে আমার ছোট বোনের পাশে এসে পড়ছে, তারও খাওয়াই দিতে হবে। আর আমার বাপের বুদ্ধি দেখছেন নাকি, ঠান্ডা পিঠা খাইয়া যাতে শীত কম লাগে এর জন্য আগে এসে একটা জাম্বু জ্যাকেট পরে রোদ্রে যায় বসতেছে পিঠা হাতে নিয়ে। সে রোদ্রে বসে বসে ঠান্ডা পিঠা খাবে আর শীত মোকাবেলা করবে। এটা দেখে আমরা দুই ভাই বোনে হাসলাম, আর দুইজনে একসাথে বসে বসে এক প্লেটের থেকে পিঠা খাইতেছি। এই সুখ কারে দেখায় কোন? শুধু আপনাদেরই দেখানোর বাকি ছিল। আমার এই ছোট বোনটার জন্য দোয়া করেন, আমার একমাত্র ছোট বোন। আমার কলিজারে 4 টুকরা করলে তার মধ্যে 1 টুকরা হইলো আমার এই ছোট বোন। আমার সে 17 বছরের ছোট, না পাইয়া পাইছি, তাই ও হচ্ছে আমাদের পরিবারের সবার চোখের মনি। সকালের নাস্তা শেষ করার পরে বাপের মোটরসাইকেলের পিছনে উঠায় যাইতেছি হচ্ছে সামনে বাজারের দিকে। বাজারের নাম মূলত আমাদের বাড়ির পাশে একটা বড় মাঠ আছে, ওইখানে একটা গরু জবাই করা হয়েছে। তো ওই গরুর গোশত আজকে ভাগা হিসাবে বিক্রি করা হবে। তা আমরা 2 ভাগা নিয়ে রাখছিলাম, প্রতি ভাগা হচ্ছে 2 কেজি করে পাবো আমরা। তো ওইটা নেওয়ার জন্য আসলে এখানে আসলাম। আর এখানে সিস্টেমটা হচ্ছে পুরা গরু জবাই করার পরে গরুর সব পার্টের গোশত একসাথে মিক্স করে তারপরে ভাগা বিক্রি করা হবে। তো এই গরুর গোশত খাওয়ার সময় অনেকটা কুরবানি ফিল পাওয়া যায়, কারণ সব পার্টের গোশত এখানে মিক্স করা আছে। সবাই অপেক্ষা করতেছে গরুর গোশত নেওয়ার জন্য। আমরা ভাবছিলাম যে হয়তো বা কাটাকুটি হয়ে গেছে, কিন্তু আরো মোটামুটি 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা নিলাম হচ্ছে টোটাল 4 কেজি, মানে 2 ভাগা 3000 টাকা দিয়ে। আর এই পুরো 4 কেজি গোশত আজকে আমরা রান্না করব, একদম কুরবানির ফিল নিয়ে খাবো ইনশাল্লাহ। আর এই যে লোকটারে দেখতেছেন কালো সোয়েটার পরা, গরুর মাথা কাটাকাটি করতেছে, এই লোকটার কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন কি করে, গরুর নলির ভিতরে যে বোন মেরো আছে, সেই বোন মেরো এই লোকটা কাঁচাই খেয়ে ফেললো। সবাই ওনার এই কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে রইলো। আমিও প্রথমবারের মতো এমন একটা মানুষ দেখলাম যে কিনা গরুর শরীরের একটা অংশ কাঁচাই খেয়ে ফেলতে পারে। আপনাদের এলাকায় বা আপনাদের পরিচিত কেউ এরকম আছে কিনা কমেন্টে জানাবেন। যদি থাকে তাহলে পারলে তার ছবি পোস্ট করে দিবেন, এবং আপনার এলাকার নামটাও কমেন্টে লিখে রেখে যাবেন। গোস্ত নিয়ে চলে আসলাম বাড়িতে। এখন হচ্ছে আম্মু এটাকে প্রসেস করবে, ধোয়া টোয়া যা করা লাগে। আর এদিক দিয়ে দেখতেছি আমার ছোট বোন হচ্ছে আদা রসুন ছিলায় আম্মুকে হেল্প করতেছিল। হেল্প করার চেয়ে ফালায় চড়ায় আকাম করাই তার মেন উদ্দেশ্য। এদিক দিয়ে আম্মু হচ্ছে মাংসগুলো কাটাকাটি শুরু করে দিছে। মাংসের কালারটা কিন্তু টকটকে লাল, খুবই সুন্দর ফ্রেশ গরুর মাংস, একদম দেশি গরুর মাংস। ঝাল ঝাল করে রান্না করলে খাইতে সেই জবর টেস্ট হবে ইনশাল্লাহ। আর এখন পর্যন্ত কেটা আমার এই ভিডিওটা দেখছেন তারা একটু কমেন্ট করে জানান, আর সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে ভাল লাগলে এটা কমেন্ট করে যায়েন যে ভিডিওটা ভাল লাগছে কিনা। যদি না লাগে সেটাও একটা কমেন্ট করে জানাই থুয়ে যান কিন্তু। আর এই হচ্ছে পাশের বাড়ির প্রতিবেশী বাইস্তা, একটু পরে তার ঝুনঝুনি ছাটাই করে দেওয়া হবে। এই ভয়ে সে এখন বাইরে যায় লুকাইতেছে, কিন্তু লুকাই লাভ নাই, তারা আমরা ধরে ফেলছি, কারণ তার ঝুনঝুনি আজকে ছাটাই করাবোই আমরা। আর এর জন্য তাকে আসনে বসায় ফেললাম। আমার নামটা কি বলো তো দেখি?
মাহাদি পরে লোক বিয়ে করবা যদি কান দেবো কিন্তু কালো হয়ে যাবো গা এই যে বেটা হয়ে গেছে এটা পিঁপড়ায় কামড় দিছে স্কুলের নাম কি জিজ্ঞাসা করছি এই যা বয়ে গেছে স্যার তুই বিসমিল্লাহির রহমানির রহিম বলো কোন মনে কও বিসমিল্লাহির রহমানির রহিম কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দেখ কি মন জাদু দিছি দেখ তুই ব্যথা করে না বড় ব্যথা পাস না কথা না কইলে ববু বয়ে যাবো বরাবর আমার দুধ দিস না ক দরব কি চাই খা নুনু মাতা স্বর্গে যা 1 2 3.5 নুনু মাতা গেল মুমিন সিং। এডিট করতে করতে হাসলাম ভাই, একদম র ফুটেজ দেখাইলাম আপনাদের। ওই দেখেন বাইস্তার মনোবল কত কঠিন, হাইটাই রওনা দিয়ে দিছে কাটাকাটির পরে একদম হাইটাই ঘরের ভিতরে চলে যেতেছে। যাক বাইস্তার কাম শেষ, এখন আমাদের কাম শুরু। আমরা সেই গরুর গোস্ত গুলো এখন রান্না করব ঝাল ঝাল করে। গরুর গোস্তের অ্যাকচুয়াল টেস্ট আনার জন্য আমরা আমাদের বাড়ির উঠানেই ইট দিয়া লাকড়ির চুলা বানাইছি। সেখানে আমরা এই ইটের চুলায় কাঠ জ্বালিয়ে আজকের এই রান্নাটা কমপ্লিট করব। আর এই সম্পূর্ণ রান্নাটাই করবে হচ্ছে আমার আব্বুর হাতের রান্না, কিন্তু সেই রকম স্বাদ, সেই স্বাদ। গোস্তের মধ্যে যত রকম উপকরণ লাগে সবকিছু দিয়ে মাখামাখি করা শেষ, কিন্তু সমস্যায় পড়লাম আরেক জায়গায়। সেটা হচ্ছে উঠানের মধ্যে তো চুলা বানাইছি, আর উঠানের মাটি তো ভিজা। এই ভিজা মাটির মধ্যে তো আগুন জ্বলতেছে না ভাই। কত যুদ্ধ করে যে আগুনটা জ্বালাইলাম, শেষমেশ মোটরসাইকেলের ট্যাঙ্কির থেকে পেট্রোল নিয়ে আইসা তারপরে হচ্ছে সেই তেল দিয়ে এই চুলার ভিতরে আগুন জ্বালাইছি। এছাড়া আর কোনো উপায় খুঁজে পাইলাম না। শেষমেশ 3 জনের প্রচেষ্টায় চুলা তো জ্বালাইলাম, কিন্তু এখন আর কোনো কাজ নেই। এখন হচ্ছে অপেক্ষার পালা, কারণ মাংস কখন কষানো হবে, সে কষানো মাংস আমার খাইতেই হবে ভাই। এটা না খাইলে আমার আত্মাটা বাইরে হয়ে যাইতেছে। অপেক্ষার প্রহর শেষ হইতে হইতে মোটামুটি 1 ঘন্টা লাগলো। এখন হচ্ছে সেই স্বর্ণ সুযোগ, কষানো মাংস খাওয়ার সেই মুহূর্ত চইলা আসছে। না 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 না, আমার আর আমার ছোট বোনকে কেউই থামায় রাখতে পারবে না এই কষানো মাংস খাওয়ার ব্যাপারে। আমার আব্বা আম্মা কেউই থামায় রাখতে পারবে না, এর জন্যই তো প্লেট হাতে নিয়ে দাঁড়ায় রইছি। এই হচ্ছে ফার্স্ট রাউন্ড। প্রথম রাউন্ডে মাত্র 5 পিস পাইছি। ছোট বোনের সামনে দিয়ে ধরলাম, দেখছেন নি কি খুশিটা হইছে। আই হাই, মাংসের সেন্টার যা বাড়িতেছে না, মনে হইতেছে 4 কেজি মাংস আমি একবারই খাই শেষ করতে পারবো। কমও খাই নেই রে ভাই, 3বার 4বার নিয়ে খাইছি। মোটামুটি 1-1.5 কেজির উপরে খাইয়ে ফেলাইছি 4-5 জনে মিলে। এমনি তো খাইছি, এরপরে আবার দুপুর বেলায় ভাত দিয়েও খাইছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর আবার বিকালে গেছিল মোটরসাইকেলটা টান দিয়ে একটা নার্সারিতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে আমরা কিছু নতুন গাছ কিনবো, যেমন ফলের গাছ বা সবজির গাছ। নার্সারিটা বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে মোটামুটি 4-5 মিনিটের দূরত্ব। আপনারা কে কে এই জায়গাটা চিনেন একটু কমেন্ট করে জানান। নার্সারিতে ঢোকার পর তো আমার ছোট বোনের সেই ঈদের আনন্দ লাগছে। গাছ সে কোনটা রেখা কোনটা কিনবে আল্লাহ মাহবুব জানে, সে নিজে ঠিক করতে পারতেছে না। খালি বলে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। আমার ছোট বোনের হিসাব করলে মোটামুটি নার্সারি পুরোটাই আমার বাড়িতে নিয়ে যাইতে হবে, কিন্তু সেটা তো সম্ভব না। তাই তারে খুব কষ্টে বুঝাইলাম যে এখান থেকে একদম কাজের গাছ যেটা সেটাই নিতে হবে। এটা বোঝানোর পরে সে বুঝলো, এবং সেই অনুযায়ী আমরা বেশ কয়েকটা গাছ সিলেক্ট করলাম, যেগুলো মোটামুটি কাজের গাছ, ফলের গাছ, সবজির গাছ। এছাড়াও আমরা 2টা ফুলের গাছও নিয়েছি, একটা হচ্ছে গোলাপ, একটা হচ্ছে হাসনাহেনা। আমরা মূলত নিয়েছি পেয়ারা গাছ, বেগুনের চারা 5টা, মরিচের চারা 5টা, টমেটোর চারা 3টা, আর আনুষঙ্গিক হয়তো বা 2-1টা পদের চারা আমরা কিনছি, কিন্তু সেগুলোর নাম এখন আপাতত মনে পড়তেছে না। যা কিনবো না বলতে মোটামুটি 20টার উপরে গাছ কিনে ফেলছি, এবং 1000 টাকার গাছ কিনছি। আরো কিনা বাকি আছে, ভবিষ্যতে আরো কিনবো ইনশাল্লাহ। বাড়ির উঠানে কি কি গাছ লাগালে সেটা বাড়ির জন্য ভালো হবে এবং সুন্দর লাগবে দেখতে, এই পরামর্শ আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না, অনেক বড় হয়ে গেছে। আর এই ভিডিওটা এডিট করছি পুরোপুরি মোবাইলে, কারণ আমি আছি বাড়িতে। আর আজকে ভিডিওগুলো হচ্ছে আমার নতুন মোবাইল দিয়ে করা। ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানায়েন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই ফেসবুক থেকে যারা দেখতেছেন শেয়ার করে দিন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমার পরিবারের সদস্য হয়ে যান। যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, তাদেরকে মন থেকে ভালোবাসা আমাদের 2 ভাই বোনের পক্ষ থেকে।